আল্লাহ রে, এই গরমের ভিতরে রোডও ভাড়া নাই গা, সামনে ঈদ আইতাছে। হে আল্লাহ, কেমনে যে পোলা পাইনি রে, ঈদের মার্কেট টার্কেট করে দিন। আজকেও পোলাই দুপুরে বাইক গেছি মতন ধরছে, বাবা ঈদের জামা কাপড় কিনা দিবা না? বলছি বাবা রে, রোডও ভাড়া নাই, কালকে আবার 1200 টাকার কিস্তি, আগে কিস্তিটা দেই তারপরে তোরে কাপড় চোপড় কিনা দিব। আর এদিকে পোলাটা লাগছে কাপড় চোপড়ে লই গিয়া, এন্দা পোলার তালা জ্বালায় বাসি না, এন্দা আবার ঈদে পড়তেছে, এন্দা কিস্তি, রোডও নাই ভাড়া, আবার এমনি হয়েছে রোদ, মাথার গাম পায়ে ফেলায় পোলা ফাইনের লই। আর যদি পোলা ফাইনের যদি জামা কাপড় না দিতে পারি তাহলে কি যাইব আল্লাহ। আল্লাহ রোড একটু ভাড়াটালা দিয়া দিও। ঈদের মার্কেট দিবেন না আমারে? আবার মার্কেট করে দিবেন না আপনি? আমি বুঝি না তো আপনি দাম রাখবেন। আরে বাপ, তোরা তো কইলাম যে কালকে কিস্তিটা দিয়ালে আমি ঈদের মার্কেটটা তোরে কইরা দিমু। আর ঈদের বাকি আছে 10 দিন, কিনা দিমু তো, সমস্যা নাই। সবাই গেলে আমি না কিনে দিলে আমি আর থাকবো না ভাই, আমি যাবো। আরে না, কিনে দিমু, দাঁড়া বেড়া, ঈদের আর 10 দিন আছে, 10 দিনের ভিতরে তোরে কালকে কিস্তিটা দিয়ে তুই কিনা দিমু। যাইতাম আমি যাবো, আমি কিন্তু ঈদের মার্কেট করে দেবো, বাচ্চা থাকবো না। আমি বুঝি বাবা, তুই বাড়ি যা, আমি তোরে আজকে দেখি ভাড়াটারা রোডে তো ভাড়া কম, রোড করে দিয়েছে, এমনি তাপ কর্মে ভাড়াটারা বাইতে পারি না, রোডে মানুষ নাই। এই সপ্তাহ যাক, তোমার আমি কাপড় চোপড় কিনা দিমু তো বলছি। ওরা সবাই মার্কেট করেছে, আপনারা আমার দিবেন নাকি? আরে এর বাপে তো জমিদার, বিদেশ থাকে, সমস্যা কি? আমি তো মাথার গাম পায়ে ফেলাই, গাড়ি চালাই, তো করে কাপড় চোপড় কিনে দিমু, কিস্তিটা দিয়ে।